হাই গাইস, তো আজকে দেখো রাতে ডিনারে ছিল মোমো অ্যান্ড চিকেন স্যুপ। আমাদের এখানে মোমোটা না খুব সুন্দর করে। আর এটা কি বলতো, আমার হাতে বানানো চকলেট কেক। আমার সিরিয়াসলি খুব একটা ভালো লাগেনি, কেন কি আমি একটা ওরিও ছোট প্যাকেট দিয়ে আর কি এক্সপেরিমেন্ট করেছিলাম। এটা গোলুর আজকে বেঙ্গলি হ্যাপি বার্থডে আর কি, সেই জন্য আর কি গোলুকে হাতে করে বানিয়ে দিয়েছিলাম। আর এই দেখো গোলু এখানে কেকটা কাটছে অ্যান্ড কি হ্যাপি ও বলছে তুমি আমার জন্য বানিয়েছো, আমার বিশ্বাস হচ্ছে না। সো ফাইনালি কেকটা আমরা খেলাম। আর কি বলতো, আমি এটা বাটার দিয়ে বানিয়েছিলাম, তো দোকানে বাটার দিলে অতটা বোঝা যায় না, বাট এখানে আমার একটা বাটারি গন্ধটা ভালো লাগছিল না। বাট গোলু যেহেতু বাটার খায়, ওর বলছিল নাকি ওর খুব ভালো লেগেছে কেকটা। তো ফাইনালি ওই সমস্ত কেকটা ফিনিশ করলো। তারপরে রাতের বেলায় দেখো এই দুটো কেক এনেছিলাম আর কি, পেস্ট্রি অ্যান্ড মুস। তো এই দিয়েই গোলুর মানে বার্থডে প্রি বার্থডে আর কি সেলিব্রেশন হলো। সো আমার এবছর শরীরটা একদমই ভালো ছিল না, সেই জন্য কিন্তু আমি বেশি কিছু আনতে পারিনি। আর এই যে কেকগুলো দেখছো, সেগুলোও কিন্তু আমি গোলুকে দিয়েই এবার আনিয়েছি। গোলু নিজে পছন্দ মতো এনেছে, বাট ও ভেবেছিল পরের দিন কাটবো, বাট আমি রাত 12টার সময় কেটেই সেলিব্রেট করতে পছন্দ করলাম। ওর না সব থেকে এই রেড ভেলভেটটা বেশি ভালো লাগে মুজের থেকে আর কি, আর আমারও তাই। কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো। আর আরেকজনকে দেখো যে পাপা মাম্মা তোমরা বার্থডে সেলিব্রেট করছো ঠিক আছে, বাট আমাকে কি একটু দেবা না? তো আমরা ক্যান্ডিকে কিন্তু দিই না, বাট একটু যখন কিছু সেলিব্রেশন হয় ও একটু আর কি ওর পাওনা থাকে, কেন কি ওদের হেলথের জন্য এগুলো কিন্তু ঠিক নয় একদম। তারপর দেখো সকাল সকাল উঠে মাম্মাম পাপাকে কি গিফট দিচ্ছে দেখো। আর এটা কিন্তু মাম্মাম নিজেই চুজ করেছে, মানে ও তো সেরকম তো চুজ করতে পারে না, বাট হ্যাঁ আমরা একদিন স্ক্রল করছিলাম মিশো, তো ওখান থেকে মাম্মাম কিন্তু এই গিফটটা দেখে বলছিল পাপাকে গিফট দেবো, পাপাকে গিফট দেবো। দেন আমি বললাম ঠিক আছে, পাপার বার্থডে আসছে তো তাহলে পাপাকে দেওয়া যাক। তো এই কাস্টমাইজ যে ফটো ব্যাপারটা আছে, এইটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। আর কোয়ালিটিটা ওভারঅল কিন্তু খুব ভালো অ্যান্ড খুব কিউট। আর গোলুর খুবই পছন্দ হয়েছে, ও জাস্ট ভাবতে পারেনি। আর ও বলছিল সব থেকে হার্ট টাচিং গিফট এটাই ছিল ওর এবারকার বার্থডেতে। দেন দেখো এবছর তো সেরকম আমি কিছু পারিনি, বাট যেটুকু আর কি পেরেছি। তো আমার মা কিছু করেছিলাম, এই হোটেল থেকে কিছু আনিয়েছিলাম। তো এই ডাল মাছ মাংস মা করেছিল, এই 3 রকম ভাজা পাঠিয়েছিল, স্যালাড ছিল, আর এই যে ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন আমি হোটেল থেকে আর কি আনিয়েছিলাম। তো এইভাবেই এবছর হেভি হার্টের সাথে গোলুর বার্থডে সেলিব্রেট করতে হলো, কেন কি আমার শরীরটা যে এতটাই খারাপ হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো ফাইনালি দেখো মাম্মাম এখানে পাপাকে খাইয়ে দিচ্ছে। আর আমাদের সবারই আর কি মানে খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম আমরা সবাই এই ব্যাপারটা দেখে। আর ও কিন্তু খুব এনজয় করছিল, হ্যাঁ ফার্স্ট টাইম কাউকে খাইয়ে দিচ্ছে তো সেই জন্য আর কি। তো পাপা হাত থেকে ধরে খাইয়ে নিচ্ছে, কেন কি ও একা না অতটা পারবে না, সেই জন্য। আর এই দেখো পাপাও আর কি মানে কেটে কেটে দিচ্ছে মিষ্টি অ্যান্ড অল, আর ও এবার খাইয়ে দেবে। দেখো গোটা মিষ্টিটা কেমন তুলতে যাচ্ছে, আর এই দেখো খাইয়ে দিল। আর পিছন থেকে একজন আবার দেখতে চলে এসছে যে কি ব্যাপার কি হচ্ছে এখানে, একটু চেকিং না করলে হয় না, সেই জন্য আর কি। তো মাম্মাম তারপরে দেখো পাপাকে মানিয়ে দিচ্ছে আশীর্বাদী হিসাবে, ওর যতটা সাইজ ও ততটাই মানিয়ে দিয়েছে আর কি। এইগুলো আমারই প্ল্যান ছিল আর কি, যেগুলোকে একটু অন্য টাইপের ফিল করানো। এবছর বাবা একটু বুঝতে শিখেছে, তো এবছর বার্থডেটা বাবার পাপার জন্য একটু অন্যরকম ছিল। আর দেখো পাপা বিট্টুকে আদর করে করেই মানে শেষ হচ্ছে না, খুবই ইমোশনাল হয়ে গেছে। আর বার্থডে লাঞ্চটা তোমাদের কেমন লেগেছে জানিও। নেক্সট ইয়ার ইচ্ছা আছে আর একটু বেশি ভালো করে করার, জানি না শরীর যদি সাথ দেয় তবেই হবে। সব কিছু আমাদের প্ল্যান মতে হয় না, নাহলে আগের বার অনেক কিছু প্ল্যান করেছিলাম। তো ফাইনালি এখানে খাচ্ছে। আর ডালটা না একটু অড হয়ে গেছে, আমার প্ল্যান ছিল না যে আমি ফ্রাইড রাইস আনবো, বাট সাডেনলি মনে হলো যে কিছু করছি না, কিছু স্পেশাল করা যাক, ওই জন্য আমি ফ্রাইড রাইসটা অর্ডার দিয়েছি বলে ডালটা একটু অড হয়ে গেছে ওর সাথে। তারপর সন্ধ্যেবেলায় নাগু দিদি এসেছিল আমাদের বাড়িতে, তো দুধ আর বিস্কিট ভিজিয়ে নাগু দিদিকে দিয়ে দিলাম। তো নাগু আমাদের আর কি পাড়ার ডগি আর কি। তো এই দেখো ও কি মানে রালিশ করে খাচ্ছে জাস্ট দেখো। আর দুধটা একটু গরম করে দিয়েছিলাম। এই দেখো নাগু কিন্তু অনেকদিন পর পর আসে জানো তো, মাঝে মধ্যে যে কোথায় গায়েব হয়ে যায় ভগবানই জানে।
তারপরে ফাইনালি বার্থডে কেক কাটিং টাইম চলে এসছে। আর তোমরা এবার যারা বলবে যে দিদি দাদাকে কি গিফট দিলে, তো এই দেখো হাতে যে ঘড়িটা পরে আছে আর কি, বোটের একটা ডিজিটাল ওয়াচ, এটাই আমি ওকে গিফট করেছি। আর এই দেখো এটা হচ্ছে কেক, যেটা গোলুই নিজে গিয়ে নিয়ে এসছে। আর কেক কাটার জন্য এত লোকের ভিড় দেখো, এই দুটো ছোট ছোট লোক তো বেশি আর কি বসে বসে ওয়েট করছে যে পাপা কখন আর কি কেক কাটবে। সো গোলুর এজ আমরা রিভিল করলাম না, সেই জন্য একটাই ক্যান্ডেল দিয়ে আমরা কেক কাটিং করছি। আর এখানে দুইজনা দেখো খুশিটা। আর আমাদের না ক্যান্ডু একটু বেশি খুশি হয় জানো তো, কেক কাটিং সেলিব্রেশন হলে আর কি। তো ফাইনালি গোলু এখন কেক কাটছে। আর একজনা দেখো নজরটা খালি কেকের ওপরেই বসে আছে। আর কেকটা খেতে কিন্তু খুব ভালো ছিল, মিও অমরের কেকে তো কোনো কথাই হবে না টেস্ট ওয়াইজ। আর এই কিন্তু একটা জিনিস খারাপ লাগছে, নিজে গিয়ে করতে পারলে আর একটু বেশি ভালো হতো, বাট কিছু করার নেই। দেখো বললো আমাকে খাইয়ে দিচ্ছে। আর আমার মুখটা একটুখানি তোমরা দেখেই বুঝতে পারবে হয়তো যে কিরকম আমার অবস্থা, প্রচণ্ডই শরীরটা খারাপ ছিল সেদিনকে। আর এই দেখো এটাকে একটু চাটিয়ে দেওয়া হচ্ছে, ওকে সেরকম বেশি কিছু দেওয়া হয় না। তারপর আমি এখন গোলুকে খাইয়ে দিলাম। অ্যান্ড এইভাবেই আমাদের আর কি সেলিব্রেশন শেষ হলো। এবার আজকে ব্লগে এইটুকু। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। টাটা, দেখাবো নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে।